21 जनवरी के रैली के बारे में और हमारा जो एजेंडा है उसके बारे में वो आके अपने बात को रखें। मैं चाहूंगा पहले उनके आने से पहले आप लोग जोर हाथ ताली बजाएं। हमारे आईएसएफ लीडर शेख नसरुद्दीन मीर सर थे। आज ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে পথসভা, এখানে আমি আয়োজক যারা আছেন আমার সামনে মা বোন রয়েছেন এবং পথচলতি মানুষ, বাজারে যারা রয়েছেন দোকানদার ভাই, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানিয়ে দুর্গাতা বলবো যে ভাইজান এসেছিলেন এখানে, আপনারা তারপরে কিছু প্রতিক্রিয়া শুনেছেন। আমি আসার জন্য যে খবর পেয়েছি, কিন্তু কিছু ঘটনা এখানে ঘটেছে, এখানে মনে হয়েছে আসাটা দরকার। আমাদের নাসির খান ভাই বলেছেন আমরা কলকাতা চলো ডাক দিয়েছি, অধিকার সমাবেশ, যে আপনার হকের জন্য, আপনার অধিকারের জন্য আপনাকে রাজপথে নামতে হবে, কলকাতায় যেতে হবে। তো আমি প্রসঙ্গ বলবো, কয়েকটা ঘটনা ঘটেছে। এটা বেরিলিয়াস রোডে আমাদের ভাইজানের নামে অনেক কুৎসা রটিয়েছে, আমি তার উত্তর দেব। এবং আমাদের ঝান্ডা ফেলে দেওয়া হয়েছে, আমি সে কথা বলবো। আমরা কেন এই ফ্রন্টটা করেছি? এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন ঘটেছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু যে কথা এতক্ষণ শুনছিলেন যে এই দুর্নীতির পরিবর্তন চাইনি, এই খুন খারাপির পরিবর্তন চাইনি, এই আরজি করা এর একজন ডাক্তার, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হবে, এই পরিবর্তন চাইনি। কিন্তু দুর্ভাগ্য, মানুষ যেটা চেয়েছিল তার বিপরীতটা পেয়েছে। এই রাজ্য সরকারের এত অপকর্ম, এখানকার এমএলএ মন্ত্রী তারা এসে অনেক বড় বড় কথা বলে যায়, তাই না? একটা মন্ত্রী তো এখনো জেলে আছে, তাই তো নাকি? এদের আবার বড় বড় কথা বলে, আর এরা গণতন্ত্রের কথা বলে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা স্বীকৃত রাজনৈতিক দল, এখানে সমস্ত গোষ্ঠী, পিছিয়ে পড়া সমাজের মানুষ আছে। পশ্চিমবঙ্গের নয়, অবিভক্ত বাংলা, যেখানে দাদা হুজুর পীর কেবলার একটা অবদান ছিল, তিনি যুগ সংস্কারক ছিলেন, তার উত্তরসূরি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দাবি করি পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পর থেকে পিছিয়ে পড়া সমাজের নেতৃত্বে এর আগে এরকম প্রতিষ্ঠা পায়নি, যেটা বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান করে দেখিয়েছেন। হ্যাঁ, এর জন্য তাদের অনেক জ্বালা ধরেছে। ভাইজান ভাগিদারির কথা বলেছে, যে দেশকে जितना সংখ্যা বাড়ি उसको उतना ভাগিদারি, এই কথাটা বলেছেন, যে जिसके जितना আবাদি। আমরা এই ভাগিদারি, হিস্সাদারি কথা বলছি, কারণ এই দেশের জন্য লড়াই করেছে দাদা হুজুর থেকে তিতুমির, হাফেজ তিতুমির লড়াই করেছে, আশফাকুল্লাহ খান লড়াই করেছে, ভগৎ সিং লড়াই করেছে, ক্ষুদিরাম বসু লড়াই করেছে, সিধু কানু মুর্মুরা লড়াই করেছে, বিরসা মুন্ডারা। হ্যাঁ, তাদের উত্তরসূরি। আমরা ভাগ চাইবো না। আরে আমরা ফ্যামিলি মেম্বার হলে আমাদের যা প্রপার্টি আছে ভাই ভাই ভাগ চাই, তাই না? আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই ডাকে, ইনসাফের জন্য আমরা ডাক দিয়েছি। সেদিন ব্রিগেডের ময়দানেও ভাইজান একই কথা বলেছিলেন, আমি কারো দয়া নিতে আসিনি, ভিক্ষা নিতে আসিনি, আমি ভাগ নিতে এসেছি, অধিকার নিতে এসেছি। আমি অধিকার চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। তুমি তো একটা প্রকল্প দেবে আর তোমার গোলামি করতে হবে। এখানে এসে মন্ত্রীরা বড় বড় কথা বলে গেছে। মন্ত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরা তো ভোট করিয়েছো অ্যাসেম্বলি ইলেকশন, সেই ভোটে তোমরা মন্ত্রী হয়েছো, নবান্নে বসেছো, আর এখানকার কর্পোরেশন ভোটের কি অধিকার নেই এই হাওড়াবাসীর? এদের কি কোনো অধিকার নেই? গণতান্ত্রিক অধিকার শুধু তোমাদের জন্য।
কেন ভোট হয়নি? এটা অরূপ রায়কে উত্তর দিতে হবে যে তুমি যখন চেয়ারে বসতে চাও, মানুষ পরিষেবা পাচ্ছে। পরিষেবা কি পাচ্ছে? আপনারা জানেন কদিন আগে এখানে তো বৃষ্টিতে জল জমে যায়, এখানে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, এখানে জলীয় ব্যবস্থা নেই। কেন নেই? এই প্রশ্ন তোলার অধিকার আমার আছে, আপনার এই হক আছে যে কলকাতা কর্পোরেশনটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর এই হাওড়াটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেন আমরা এই দুর্দশার মধ্যে থাকবো? কেন এখানে ইলেকশন হবে না? গঙ্গার ওপার ইলেকশন হবে, এখানে কেন ইলেকশন হবে না? মানুষ ওখানে অধিকার পাবে, এখানে কোনো পাবে না। কেন দয়াতে থাকতে হবে? আপনি রাজারহাট চলে যান, নিউ টাউন চলে যান সল্টলেক, সেটা কি দেশের বাইরে নাকি? ওয়েস্ট বেঙ্গলে কি বাইরে? কানুন কি আলাদা? আইন কি আলাদা? এখানকার মানুষ অধিকার পাবে না, পরিষেবা পাবে না, ভোট হবে না। আর তোমরা শুধুমাত্র নাটক করবে। ওই বিজেপি আর তৃণমূলের নাটক তো আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার অধিকার, সংবিধানের অধিকার আছে, নাগরিকের অধিকার আছে, এই দেশটা সমান অধিকার আছে। এই কথা আমরা বলতে বাধ্য হচ্ছি যে আজকে সেই হক পাইনি বলে। আজকে ধর্মীয় স্বাধীনতার কথা আমার আগের বক্তা বলছিলেন, এই অধিকার আমার সংবিধান দিয়েছে, কিন্তু তারপরেও বিজেপি, কেন্দ্রের বিজেপি সরকার, নির্লজ্জ সরকার, তারা ইচ্ছা করে ষড়যন্ত্র করে মুসলমানদের যে পূর্বপুরুষের ওয়াকফের সম্পত্তি ছিল সেটা বাতিল করতে চাইছে, সেটা তারা সংশোধনী এনে কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি যে এই হকটা, এটা আমাদের পৈতৃক সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি, এটা মোদী সাহেব, অমিত জির এটা সম্পত্তি নয়।